হবে আর দুইজন বেঈমান হবে। তিনজন ইমানদার আর দুইজন বেঈমান। তাহলে তিনজন ইমানদার বাদশা হবে আর দুইজন বেঈমান বাদশা হবে, যারা দুনিয়াব্যাপী রাজত্ব করবে। জোরে বলেন। এর মধ্যে একজন বাদশার নাম পবিত্র কোরআনে সূরা আল কাফে রয়েছে, যে বাদশার নাম ছিল বাদশা জুলকারনাইন। জোরে বলেন। কি নাম বললাম? আল্লাহ বলছে আসালুনাকা আনজিল কারনাইন কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা। এ নবী আপনাকে তারা জিল কারনাইন বাদশা সম্পর্কে প্রশ্ন করেছে। যদিও তাফসিরে সাবির মধ্যে আপনার এই তিনটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল জিল কারনাইনকে নিয়ে, মানে মক্কার মানুষেরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নবী মানতে রাজি হলো না। তারা বলল, মুহাম্মদ তুমি নবী কিসের কারণ? তুমি যদি নবী হও, আসমান থেকে কোন ফেরেশতা আসার পরে যদি তোমার নবুয়তের সাক্ষী দেয়, তবে তোমাকে নবী মানবো আমরা। আমার নবী আল্লাহকে বললেন, আল্লাহ দুনিয়ার জমিনে তুমি আমাকে নবী করে পাঠিয়েছো, অথচ তারা বলে আসমান থেকে যদি ফেরেশতা নেমে তোমার নবুয়তের সাক্ষী দেয় তবে তারা নবী মানবে। আমার আল্লাহ বলে, হাবিব আমার নবী তারা বলেছে আসমান থেকে যদি ফেরেশতা নামার পরে আপনার নবুয়তের সাক্ষী দেয় তারা তাহলে আপনাকে নবী মানবে। আমার নবী শোনো, যদি আমি আল্লাহ ফেরেশতা নামিয়ে আপনার সাক্ষী নবুয়তের দিয়ে দিই তবুও তারা আপনার নবী মানবে না, কারণ আপনি কি দেখতে পান না? চাপ দ্বিখণ্ডিত করে আপনি তাদেরকে দেখালেন, তারা মানতে চাইল না। এমন করে আপনি সমুদ্রের বুকে পাথরকে ভাসিয়ে দিলেন, তারা মানতে চাইল না। গাছকে এক জায়গা থেকে দ্বিতীয় জায়গায় নিয়ে গেলেন, তারা মানতে চাইল না। এই নবী তারা আপনাকে মানতে, যারা মানার তারা মেনে নেবে। আর যাদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, যাদের কানে মোহর মেরে দিয়েছি, যাদের অন্তরগুলোতে আমি আল্লাহ সিল মোহর করে দিয়েছি, তারা কখনোই আপনাকে নবী মানবে না। আরবের 5 জন বিখ্যাত ব্যক্তি, তারা বললেন এখান থেকে একটা দেশের নাম হচ্ছে ইয়াসরিব, যে দেশটার নাম মদিনাতুল মুনাওয়ারা বর্তমান। জোরে বলুন। মদিনার মহব্বত আছে না নাই? আছে তো। তারা বলল মদিনায় একটা বড় জ্যোতিষী আছে, যিনি তাওরাত জবুর ইনজিল এমন করে মহান আসমানি কিতাবের পণ্ডিত। আমরা যাব তার কাছে। মুহাম্মদ কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, তিনি এসেছে মক্কায়। এখান থেকে হালিমা তাকে নিয়ে যাবার পরে 6 বছর রেখেছিল। হালিমার কাছ থেকে ফিরে আসলো, মা আমেনা ইন্তেকাল করলেন। অতঃপর দাদু আব্দুল মুতাল্লিব 2 বছর রাখলো, কোনো শিক্ষা দেয়নি। আব্দুল মুতাল্লিব আবু তালিবকে দিয়ে গেল। মুহাম্মদকে নিয়ে আবু তালিব বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেছে, শিকার করেছে, কিন্তু মুহাম্মদকে কোনো শিক্ষা দেয়নি। আর ওই ইয়াসরিব শহরের যে জ্যোতিষী আছে, বড় জ্ঞানী গুণী, তার কাছ থেকে এমন প্রশ্ন আনবো, মানুষ জোগাড় করবো, মুহাম্মদকে প্রশ্ন করে অপমান করবো। মানুষকে বলবো, দেখো যদি নবী হতো প্রশ্নের জবাব দিতে পারতো, মুহাম্মদকে আমরা অপমান করবো। 5 জন ব্যক্তি ইয়াসরিব শহরে চলে গেল। ইয়াসরিব শহরে যাবার পরে জ্যোতিষীর সম্মুখে বসে আছে। জ্যোতিষীকে বলছে, জ্যোতিষী আমরা মক্কা থেকে এসেছি, আমাদের মক্কাতে একটা ছেলে নবী দাবি করেছে। জ্যোতিষী বলল, কে? বলে উনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, একজন ইয়াতীম ছেলে, কোনো কিছুই জানে না, কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোনো জ্যোতিষী মনোঋষি থেকে কোনো জ্ঞান সে অর্জন করেনি। এই জ্যোতিষী এমন কিছু প্রশ্ন দাও, যাওয়ার পরে ওই মুহাম্মদকে করব, আর মুহাম্মদ তার জবাব দিতে পারবে না। বিরাট অপমান তাকে মক্কাতে আমরা করব। জ্যোতিষী বলল, 3টি প্রশ্ন দেব, এই 3টি প্রশ্ন যদি মুহাম্মদকে তোমরা করে দাও, যদি মুহাম্মদ তার জবাব দিয়ে দেয়, জেনে নেবে যে তিনি নবী। আর 3টি প্রশ্নের জবাব যদি মুহাম্মদ রাসূলুল্লাহ দিতে না পারে, তাকে তোমরা নবী মানবে না, কারণ সে নবী হতে পারে না। বলল 3টি প্রশ্নের মধ্যে প্রথম নম্বরে প্রশ্ন জিজ্ঞাসা করবে আল্লাহর নবীকে, জুলকারনাইন বাদশাটা কে? প্রথম প্রশ্ন ছিল জুলকারনাইন বাদশা কে। বললে দ্বিতীয় প্রশ্ন রূহ সম্পর্কে করবে, আত্মা, এই যে রূহ আছে না, এই রূহ সম্পর্কে।
বলল তৃতীয় প্রশ্ন করবে বাদশা আলেকজান্ডার দি গ্রেট কে ছিল? তিনটি আপনার প্রশ্ন নিয়ে মক্কাতে হাজির। নবীজির মাহফিল আসার পরে বসে আছে, কারণ যারা বদমাইশ হয়, যারা অপমান করার চেষ্টা থাকে, তাদের আচরণ হয় ব্যঙ্গমূলক। ঠিক না ভুল? তাদের আচরণ ব্যঙ্গমূলক। তো মাহফিলে বসে বললেন, হাসছে, করছে, ও করছে, কোন রকমের বললেন, ভাবছে যে মোহাম্মদকে তাদের বিরাট অপমান করবো, এই প্রশ্নের জবাব উঠে পাবে ও। আল্লাহ নবী তাদের দিকে তাকালেন। তাফসিরে সাবিতে লিখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে বললেন, ইয়াসরিবে যাওয়া হয়েছিল, ইয়াসরিবের রেহা তিনটি প্রশ্ন দিয়েছে তোমাকে। এরা তাজ্জুব, বলে কেউ তো জানে না যে আমরা ইয়াসরিবে গিয়েছিলাম, এটা কেউ জানে না, অথচ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি করে জানে? সুবহানাল্লাহ। তার মানে নবী যারা হয় অদৃশ্য আমার আল্লাহ তাদেরকে জানিয়ে দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। কারণ নবী যিনারা হবে নুন বেয়া শব্দের অর্থই হচ্ছে অদৃশ্যের খবরদাতা, অদৃশ্যের খবরদাতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে বলছে ইয়াসরিব গিয়েছিল, বলে হ্যাঁ। আল্লাহ পাক সূরা আল কাহফে বলছে, আসআলুনাকা আনজিল করনাইন কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা। এ নবী আপনি তাদেরকে বলুন জিলকারনাইন সম্পর্কে যে আপনাকে প্রশ্ন রেখেছে তারা। আমার নবী তাদেরকে আপনি বলে জিলকারনাইন বাদশার পুরো ঘটনাটা আমি তোমাদেরকে পড়ে পড়ে শুনিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাট ঘটনা আপনার জুলকারনাইন বাদশাকে নিয়ে। ইয়াজুজ মাজুজ পর্যন্ত যে আপনার প্রাচীরটা নির্মাণ করে দিয়েছে যে বাদশা, তার নামই ছিল বাদশা জুলকারনাইন। তিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছেন। ইনার আপনার মন্ত্রীর নাম ছিল আল্লাহর নবী খিজির আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি দুনিয়ার জমিনে এখনো জীবিত আছে, কিয়ামত পর্যন্ত তিনি আপনার জীবিত থাকবে। এই মহান বাদশা এমন একজন আপনার দিনদার বাদশা ছিল। বললেন এই বাদশার ভ্রমণটা ছিল চিরজীবী কূপের পানি পান করার জন্য। কারণ আমার আল্লাহ পাক আপনার পূর্বের সহিফাতে বলেছিল সামের গোত্রে মধ্য থেকে এমন একজন মানুষ জন্ম নেবে যে ব্যক্তিটা চিরজীবী কূপের পানি পান করতে পারবে, আর কিয়ামত পর্যন্ত মৃত্যু তাকে স্পর্শ করবে না। কূপটার নাম কি বললাম? চিরজীবী কূপ। সহিফাতের কথা লেখা ছিল চিরজীবী কূপের পানি একজনই পান করতে পারবে। ওনারা সামের বংশের একজন হবে। আমরা কোন বংশের মানুষ? শামী বংশে। কারণ ওই যে নূহ নবীর সন্তান শাম, হাম, কেনানা, ইয়াফাসির শুনেননি? ওয়াজটা একটু করা হচ্ছে নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে? সোজা সাতটা বললে তো কিছু নতুন নতুন নেওয়ার চেষ্টা করেন, বুঝলেন? এই শাম, হাম, কেনানা আর আফাসি, শামের বংশে আমরা, হামের বংশে হাফসিরা, আফাসিরের বংশে এসেছে ইয়াজুজ এবং করে মাজুজ। আর কেনানাকে আমার আল্লাহ ওই প্লাবনের মধ্যে ধ্বংস করে দিয়েছিল। কেনানা মারা গিয়েছিল। তো এই যে জুলকারনাইন বাদশা সমগ্র পৃথিবী ব্যাপী বাদশাহী করেছে। নবী বললেন 5 জন বাদশা আসবে, এর মধ্যে একজনের নাম কি হলো? বাদশা জুলকারনাইন। শব্দটার অর্থ হচ্ছে দো সিং বিশিষ্ট বাদশা। কর্ণম শব্দের অর্থ হচ্ছে সিং। আরবিতে কর্ণম শব্দের অর্থ হচ্ছে সিং, মানে দো সিং বিশিষ্ট বাদশা। আচ্ছা, মানুষের কি সিং বেড়ায় না? বেড়াই গো, মানুষের তো সিং বেড়ায় না। কিন্তু কোরআন বলছে আসআলুনাকা আনজিল কারনাইন, দো সিং বিশিষ্ট বাদশা। তাহলে কোরআন কি ভুল বলছে নাকি? কোরআন তো ভুল বলবে না। বিষয়টাই যে জুলকারনাইন এর তাফসীর বিদ্বান দুই রকমের অভিমত করেছে। যে বাদশা জুলকারনাইনের মাথার উপরকার এই জায়গাটা একটু 2 সাইড উঁচু ছিল, একটা তাফসীর করছে।
আর একটা তাফসিরে আসছে যে তিনি যে মাথায় মুকুটটা পরতেন, ওই মুকুটের দুই সাইডে দুটো সিংহের মতো হয়ে খাড়া হয়ে থাকতো, আর ওই মুকুট সর্বময় বাদশার মাথায় পরা থাকতো। এই কারণে আল্লাহর কোরআন বললেন জিলকারনাইন, মানে দোষিং বিশিষ্ট বাদশাহ। বলে ইমানদার ছিলেন, ইনি ইমানদার বাদশাহ, বিশ্বব্যাপী রাজত্ব করেছে। নবী বললেন পাঁচজন বাদশাহ দুনিয়ার জমিনে বিশ্বব্যাপী যতদিন রাজত্ব না করবে কিয়ামত আল্লাহ কায়েম করবে না। আমার নবীকে সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি দ্বিতীয় বাদশাটার নাম কি? আল্লাহর নবী বললেন আর একজন দ্বিতীয় বাদশা, যিনার নাম হচ্ছে পবিত্র কোরআন, সূরাটির নাম হচ্ছে সূরা নামাল, পারা নাম্বার হচ্ছে 19 পারা। এই 19 পারা সূরা নামালে একজন নবীর নাম আছে, দেখবেন যে নবীর নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। সমগ্র দুনিয়া ব্যাপী রাজত্ব করেছে এই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম। ইনি হচ্ছেন দ্বিতীয় বাদশা। আমার নবী বললেন হে সাহাবীরা, আমাদের সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ সমগ্র দুনিয়ার বাদশাহী দান করেছিল, কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাম এত দূর বাদশা পাওয়ার পরে জীবনে কোনোদিন সুলাইমানের নামাজ কাজা ছিল না, জীবনে সুলাইমানের আল্লাহর জিকির কাজা ছিল না, জীবনে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর জিকিরে কোনোদিন গাফিলতা করলেন না। কিন্তু আজকে আমরা, আমার আল্লাহ কতই না মাল আমাদেরকে দিয়েছে, চাকরি বাকরি দিয়েছে, ধন-দৌলত দিয়েছে, বড় বড় আপনার নিয়ামত আমাদের প্রতিদান করেছে, কিন্তু আমরা বলি মুসলমান, আমরা নামাজ পড়ব না। ঠিক না ভুল? এবারে আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে জানে না, নামাজ পড়া জানে না। বলে আমরা নবীর দিওয়ানা, কোরআন পড়া শিখবো না, আমরা নবীর দিওয়ানা, অতএব আমরা সুদ খাওয়া বন্ধ করব না, আমরা নবীর দিওয়ানা, হারাম খাওয়া বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, অতএব অন্যের মাল হরণ করা বন্ধ করব না, আমরা নবীর দিওয়ানা, গীবত করা ছাড়ব না। এই করে নবী পাওয়া যাবে, এই করে নবী পাওয়া যাবে। আর মায়েরা বলে আমরা ফাতেমা দিওয়ানা, সিরিয়ালের কাজা হবে না। ঠিক না বল? যে আমরা ফাতেমা দিওয়ানা, সিরিয়ালের কাজা হবে না। আমরা ফাতেমা দিওয়ানা, স্বামী খিদমত জানি না, আমরা ফাতেমা দিওয়ানা, নামাজ তো পড়বই না। এই করে নবী পাওয়া যাবে না। যারা বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ কবুল ছাড়াবো না, আমরা নবীর দিওয়ানা, অতএব আমরা কোরআন পড়া বন্ধ করব না, আমরা নবীর দিওয়ানা, সুদের ধারে যাব না, আমরা নবীর দিওয়ানা, হারাম কবুল খাবো না, আমরা নবীর দিওয়ানা, অন্যের মাল আমরা হরণ করব না, আমরা নবীর দিওয়ানা, অতএব আমরা গীবত করব না, আমরা ফাতেমা দিওয়ানা, সিরিয়াল কবুল দেখব না, আমরা ফাতেমা দিওয়ানা, স্বামী খিদমত বন্ধ করব না। তারাই আমার নবীকে পাবে, আর তারাই আমার নবী পাকের নন্দনী ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আশিক হবে। আর যদি বিপরীত হয়ে যায়, নবী পাওয়া সম্ভব হবে না। এ মুসলমান, আমাদের মধ্যে এমন লোক আছে বুঝলেন, নামাজও পড়ে না, রোজাও রাখে না, এমন করে চায়ের দোকানে বসে বলে আমরা নামাজ পড়তে না পারি, ঈমান ঠিক আছে, বলে না? আর কি বলে? আর বলে যে নবী আমাদেরকে শাফাত করে কোথায় নিয়ে যাবে? জান্নাত। নবী না করে শাফাত করে জান্নাত নিয়ে চলে যাবে। নবী কি সবাইকে শাফাত করবে? আরে ঈমানের সাথে যদি মৃত্যু না হয়, পাবে না রাসূলের কবু শাফাত। জোরে বলেন। আরে ঈমানের সাথে যদি মৃত্যু না হয়, পাবে না রাসূলের কবু শাফাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পরে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি?
দুনিয়ার আগুনে রেখে দেখো অনেকের আশা এটাই যে কিছুদিন পরেও তো আল্লাহ জান্নাতে দেবে। আশা না মানে বলে দেখবেন ও নমাজ রোজা ধার ধারে না, ওকে কেউ বলে দিয়েছে যে কলেমা পড়লি কোথায় যাবে? কারণ নবী একটা হাদিসে বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বলেছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ফাদাখালাল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। এমন যদি হয় রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতে চলে যাবে, এমন যদি হয় তাহলে স্বামী বিবেকানন্দ জান্নাতে চলে যাবে, এমন যদি হয় নিউলাজ্জা ভিঞ্জি জান্নাতে চলে যাবে, এমন যদি হয় আপনার ডাক্তার কেন জান্নাতে চলে যাবে, ডাক্তার ইবনে সিনা জান্নাতে চলে যাবে। করে আপনার দুনিয়ার জমিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিজ্ঞানী যিনার নাম ছিল নীল আর্মস্ট্রং, তিনি জান্নাতে চলে যাবে। এমনই যদি হয় পৃথিবীর জমিনে সিরিয়ার চলে যাবে, কারণ তারা গড়গড় করে কোরআন পড়তে জানতো, গড়গড় করে কোরআনের মানে বলে দিতে পারত। এমন করে আপনার সেনগুপ্ত ভাইয়ের ছেলে বিশ্ববাসীকে মুসলমানদেরকে লজ্জা দিল। মুসলমান তোদের কোরআন আল কোরআন, এই আল কোরআনের আমি একটা বাংলা অনুবাদ করে দিলাম তোদেরকে। গিরিশচন্দ্র সেন যারা নাম বিশ্ববাসীকে একটা আপনার কিতাব দিল, মুসলমানদের কিতাবের বাংলা করে। কিন্তু মুসলমান আজকে লজ্জা লাগে আমাদেরকে। 95% মুসলমান কোরআন পড়া জানে না, 95% মুসলমান কোরআন পড়ার চেষ্টাও করে না, 95% মুসলমান মসজিদে নামাজ পড়তে যায় না, এমন করে 95% মুসলমান নারীরা নামাজ পড়ে না। বুঝলেন? বেপরদা বেহায়া ভাবে চলে। আজ লজ্জা করা দরকার। সনাতন ধর্মের বিখ্যাত কিতাবটির নাম বেদ। বেদের মধ্যে ঋষিকে জিজ্ঞাসা করো, এই মহান ঋষি তুমি দয়া করে বলবে দুনিয়ার জমিনে মানুষের পোশাকটা কেমন হবে? তিনি বলল অদম পশ্যব্বে মাপ্রি সনাতন পদগহরো মাতে কসফলকদ সন্তসারি ব্রহ্ম ভুবিত। পৃথিবীর জমিনে অতীব পোশাক হবে কেমন? নারী পুরুষ, নারীদের পোশাক হবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নারীদের পোশাকে ঢাকা থাকবে, নারীদেরকে কেউ দেখতে পাবে না। বলল মহান ঋষি যদি কোনো নারী মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত না ঢাকে তাহলে সেই নারীটাকে কি বলা যাবে? বলল ওটা নারী হবে না। কেন গো বলে এরা নারী হবে না? যাদের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে অন্য পুরুষকে আকৃষ্ট করে ওরা নারী কিসের? ওরা ধর্ম শগুন, কারণ তারা শগুনের চাইতেও খারাপ। এটা ঋষি বলল যে মাত কসফলকদ সন্তসারি ব্রহ্ম ভুবিত, তারা শগুনের চেয়েও খারাপ। যে নারীগুলো নিজের চলন দেখিয়ে নিজের স্টাইল দেখিয়ে অন্য পুরুষকে আকৃষ্ট করে ওই নারীটা নারী নয়। এটা একটা সনাতন ধর্মের কথা। তাহলে বোঝা যাচ্ছে নারী পর্দা সব ধর্মেই আছে, নারী পর্দা সব ধর্মেই আছে। মানা আর না মানা দুটি বিষয়, মানা আর না মানা। এই যে আপনার বর্তমান যা চলছে ধর্মকে, আমার মুসলমান তো যেটুক করে একটু দেখাশোনা করে, কিন্তু অন্য ধর্মে যে দেখাশোনাও করে না। হ্যাঁ, এই যে পূজা করা, পৃথিবীর কোন কিতাবে পূজা করার কথা লেখা নাই, মূর্তি বানানোর কথা পৃথিবীর কোন কিতাবে লেখা নাই, গান বাজানোর কথা পৃথিবীর কোন কিতাবে লেখা নাই, মদ্যপান করার কথা পৃথিবীর সব কিতাব বলেছে অবৈধ। এমন করে পৃথিবীতে অশ্লীলতা করাকে সব ধর্ম বলেছে অশ্লীলতা চলবে না। কারণ ঈশ্বর যিনি হবেন মহান ঋষি, আপনার তাদের কিতাব অথর্ববেদে সুন্দরতম একটা মন্ত্র বলছে। ঋষিকে জিজ্ঞাসা করলো, বলেন ঈশ্বরকে কি মূর্তি বানিয়ে পূজা করবো? ঈশ্বর কি মূর্তি হবে? ঈশ্বরকে কি করে বোঝা যাবে? তো বলছে ঈশ্বর পরমা কসব রূপ স্বামিত্ব নিরকারো নিরূপ বর্ণনাতীত নিষ্কম্পচ্চ কুচিত সত্যে রূপম সত্যনং প্রকাশাতি কন্নানং কন্নং তথা সর্ব শক্তিমান সস্য প্রজনন নবর্তুতে। ঈশ্বরের কথাগুলো বলছে। বলল ঈশ্বর ওই পরমেশ্বরকে বলা হয় স্বনিরকারো, যার কোনো আকার হবে না। জোরে বলে মানে মূর্তি হবে না, নিরূপ তার কোনো রূপ দেওয়া যাবে না, বর্ণনাতীত তাকে কোনো বর্ণ দিয়ে বোঝানো যাবে না।
निष्कंपच्च कुचित सप्तेर ऊपर सातनन प्रकाशादि মারাত্মক চরম পর্যায়ে ভুল করেছে। আমার মুসলমান অনেকে মনে করে বেদ কোরআন এক না, বেদ কোরআনের সঙ্গে আসমান জমিনের চেয়েও বড় পার্থক্য। কারণ বেদ বর্ণনা করেছে ঋষি মনীষী ঋষিরা, আর আল্লাহর কোরআন রচনা করেছেন তিনি মহান স্রষ্টা রব্বুল আলামিন। যে কিতাবে ভুলের জায়গা আপনি জানতে নাই, কিন্তু বেদ বাইবেল মহাভারতে যুগ যুগ ধরে ভুল ধরে আসা হচ্ছে, এখনো ভুল ধরা হচ্ছে, যার কোনো মেল পাওয়া যায় না। বলল আপনার উচিত সত্যের পঞ্চাত্তরং প্রকাশা দিয়ে মারাত্মক ভুল। ঈশ্বরের সংজ্ঞা দিতে গিয়ে ঋষি ভুল করেছে। ঋষি বলল ঈশ্বর কখনো মানুষের দুঃখ সুখ ভালোবাসাকে বোঝার জন্য তিনি নাকি আপনার উপরে দুনিয়াতে জন্ম নেয়, কিন্তু আমার আল্লাহ তিনি কোরআনে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ আমি কাউকে জন্ম দিইনি, আমাকেও কেউ জন্ম দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার নবীর মুসলমান তবে তার পরের বাক্যটি সুন্দর করে বলল ঈশ্বর তিনি হয় যিনি জিনার কোন সহকারী প্রয়োজন পড়ে না। ঈশ্বর যখন কোন জিনিস তৈরি করবে মনে করেন কেবলমাত্র তিনি হয়ে যেতে বলেন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা পবিত্র কোরআন সূরাটির নাম সূরা আলে ইমরান। আল্লাহ বলছে আমি যখন কোন জিনিস তৈরি করব বলি তো আল্লাহ কেবল বলে কোন হো যা ফায়াকুন, সেটা সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনি আরো মন্ত্রগুলি দেখতে যান ঈশ্বর তিনি কেমন হয় বললে দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমে অষ্টম না নবম দশম না পঞ্চমে চলিতম বিজনে কে বৃতম্বের। ঈশ্বর যিনি হয় তিনাকে এক বলে জানিতে হইবে। জোরে বলেন আল্লাহর কোরআন বলছে কুলহু আল্লাহু আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটার নাম কি? সুবহানাল্লাহ। ইখলাস সূরা। এই সূরাটার হাদিসে আরেকটা নাম আছে সূরাতুন নাজাত। বান্দাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া সূরা, এর নাম হচ্ছে সূরা ইখলাস। জোরে বলুন। কিন্তু কজনের মুখস্থ আছে যদি দেখতে যাই তো 90% মানুষ জানে না, ঠিক না? এই সূরা ইখলাস তো ধরে কলেমাই তো পড়তে পারে না। ছি 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 কি যুগ। আর আজকে এসে বলছে মৌলভী সাহেব দোয়া করেন না হলে কেন? ত্রিপুরাতে মুসলমানরা অত্যাচারিত, বলেন ত্রিপুরাতে মাপছে ওই সাজ্জাদের মুসলমান অত্যাচারিত। ইউপির বুকে একাধিক আপনার মসজিদ গেট দিয়ে ভেঙে দেওয়া হলো, একাধিক মাদ্রাসার গেটে তালা মেরে দেওয়া হলো। এমন করে আপনার এর আগে আমরা দেখতেছিলাম গুজরাটের সরজমিনে একাধিক মুসলমানকে কুপিয়ে খুন করা হলো। স্টেশনে জায়গা 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 মুসলমানরা অত্যাচারিত হয়েছে। কেন জানেন? এর কারণ হচ্ছে আমার আল্লাহ বলছে আমার বান্দারা যখন আমার ইবাদত থেকে দূরে সরে চলে যাবে আমি আল্লাহ তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। অন্য জাতি দিয়ে তাদেরকে শোষিত করব, অন্য জাতি তাদের প্রতি অত্যাচার করবে, নির্যাতন করবে, তাদেরকে শোষণ করবে। আর যদি আপনার অন্তরকে আপনি জিজ্ঞাসা করেন আপনার বয়স হয়ে গেল 40, কারো বয়স হলো 50, কারো বয়স হয়েছে 35, কারো বয়স হয়েছে আপনার 30, বলেন তো কটা দিন আল্লাহকে সিজদা করেছেন, কতটা নামাজ কাজা করেছেন? কিন্তু আপনার উপরে নামাজকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছে সেই দিন যেই দিন আপনি নাবালেগ থেকে বালিগী হয়ে গেলে। আর বলে দোয়া কবুল হয় না। কি বলে? দোয়া কবুল হয় না। রাগ করেন না, ভাবছেন যে নমাজে মুরগিটা নমাজের বলতে লাগলো, কারণ নমাজ না পড়ে পৃথিবীতে প্রতিদিন যদি এরকম জালসা 40 টাকা শুনেন, কটা করে বললাম? 40 টাকা শুনেন প্রতিদিন এরকম জালসা, এখান থেকে ওখান, ওখান থেকে ওখান, ওখান থেকে দিন রাত 24 ঘন্টায় 40টা জালসা শুনেন, আর যদি নামাজ না পড়েন ওই গুনাহকে ঢাকার মতো পৃথিবীতে কোনো নেকি আছে? নাই। দুনিয়া দান করে দিল কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত নামাজগুলোকে সব ছেড়ে দেয়, জীবনে নামাজ না পড়ে, ওই ব্যক্তির ওই দান কাজে আসবে? আসবে? আসবে না। তাহলে জীবনের একটু পরিবর্তন আনার চেষ্টা করেন। যদি জীবনের পরিবর্তন আমরা আনতে না পারি তাহলে আমাদের জীবন বৃথা না? বৃথা না?
বৃথা হবে না? বৃথা হবে। তো দেখেন আল্লাহ প্রশংসা করতে গিয়ে বললো না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমে না অষ্টম না নবম দশম না পঞ্চমে জয়তম বেদমে গোবৃতম বেদ। আল্লাহ যিনি তার দ্বিতীয় হয় না তৃতীয় হয় না চতুর্থ পঞ্চম হয় না সপ্তম হয় না অষ্টম নবম হয় না। আল্লাহ যিনি হয় জয়তম বেদমে গোবৃতম বেদ, তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই আল্লাহকে পেয়ে যাবে। একক ছাড়া তাকে যদি দ্বিতীয় বলো আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহর সঙ্গে কারো শরীক করা যাবে না, কারণ আল্লাহর সঙ্গে যদি কেউ কারো শরীক করে ফেলে শিরকের গুনাহ বড় গুনাহ। যা ব্যাপারে পবিত্র কোরআন সূরাটির নাম হচ্ছে সূরা লোকমান। লোকমান নিজের বেটাকে বলেছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার ছেলে শোনো, তোমাকে একটা উপদেশ দেব আমি। ছেলে বলল আব্বা বলুন। ছেলেকে লোকমান বলল এ আমার সন্তান শোনো, সতের দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে কারো শরীক করে দিও না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে সবচেয়ে বড় গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ? আমার সমাজে শিরিক চালু হয়েছে না হয়নি? হয়নি? সিরিয়াল দেখছে বললেন 10টা বিয়ে ঠিক হয়েছে, বিয়ে বান্ধবীর বিয়ে, তো 10টা মেয়ে দেখছি, যুবতী মেয়ে লাল কারা হলুদ কাপড় পরে সবারই কাকায় কলসি একটা করে কি করাবে, ওই কলসিতে করে পানি এনে পাত্রীর গোসল করাবে। মানে তাদের একটা মূর্তি, তাদের একটা মাবুদের নাম হচ্ছে গঙ্গা। কি নাম? গঙ্গা। তোরা গঙ্গায় করে 10 জন যুবতী মহিলা দিয়ে পানি এনে গোসল করিয়ে দেয়, আর গঙ্গার কাছে আশীর্বাদ নেয় যাতে জীবন সুখের হয়। এই সিরিয়াল দেখে বুঝলেন আমার মুসলমান সমাজে অনেক গ্রামে এইরকম বিয়ে স্টাইল, এইরকম আদর্শ অনেক জায়গায় চালু হয়েছে না হয়নি? কাঁচা কঞ্চি দিয়ে ফিরবে আপনি যদি বাবা বললেন, কারণ কোন দিক দেখা যাবে না। এমন যদি বিয়েতে কার্যকলাপ করে ওই শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। এটা অন্য জাতির রীতিনীতি। আর একটা হাদিস আছে মন্তাসাব্বা বিকওমিহি ফাহুয়া মিনহুম, যে জাতির সঙ্গে তুমি উঠা বসা চলা ফেরা খাওয়া দাওয়া আখলাক চরিত্র লেনদেন আদর্শ আখলাককে মিলিয়ে চলবে, ওই জাতির সঙ্গে কাল কিয়ামতের দিনে তোমাকে আল্লাহ উদিত করবে। তাহলে অন্য ধর্মের রীতিনীতি মানা যাবে না, মানবেন না। যদি গ্রামে কেউ মানে বাধা দেবে না, যদি বাধা দিতে আপনি না পারেন ঘৃণা করবেন। কারণ নিশ্চয় শিরক, এই শিরক গুলাকে ঠেকাতে হবে। আরো কিছু শিরক আমার সমাজে পরিচালিত, কয়েক কথা বলে দিয়ে যাব। কারণ কিয়ামতের দিন আমাকে ধরবে আল্লাহ, যে ওই মাহফিলে বসেছিলি কটা জিনিস দিয়েছিলি বল সমাজের জন্য। আমি তো ফাতেমার জীবনীটা বলে চলে যেতে পারি, কিন্তু আপনি পেলেন কি বল তা থেকে? রসুলের জীবনীটা বলে তো আমি 2 ঘন্টা কাটিয়ে দিতে পারি, কিন্তু পেলেন কি আপনি তা থেকে? আর একটা শিরক হচ্ছে, দেখবেন নদীতে ছোলা দেয়। কি দেয়? দুধ আর ছোলা নিয়ে গিয়ে নদীতে ঢেলে দেয় যুবক যুবতীরা। মুসলমান বলে কিসের জন্য? কেউ নাকি তারে বলেছে এটা দিলে অসুখ ভালো হয়ে যাবে। ছি ছি ছি, এটা দিলে অসুখ ভালো হয়ে যাবে না, শিরকের গুনাহ হবে, মস্ত বড় শিরক এটা। কোন নদীতে যাবার পরে ছোলা দুধ দেওয়া, এটা মস্ত বড় শিরক, অন্য ধর্মের রীতিনীতি। এটা আপনি অসুবিধায় পড়েছেন। তো কোরআন সূরাটার নাম হচ্ছে সূরা আলে ইমরান এবং সূরা মারিয়াম এর ফয়সালা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদ হয়েছে, কি করবেন বলে দিচ্ছি। একজন মেয়ে বিপদগামী হয়েছিল। কেমন? তার ছেলে হয়েছিল না। এখন ছেলে না হলে তো বুঝলেন আস্তালা বাস্তালা তালতালা বেলতালা, এখানে ওখানে এ তাবিজ ও তাবিজ বিভিন্ন কিছু। হ্যাঁ, এমন একটা মেয়ের ছেলে হয়েছিল না, যা পবিত্র কোরআন আল্লাহ বলছে
যার স্বামীর নাম ছিল ইমরান, স্ত্রীর নাম ছিল হান্না। গাছের ছায়ার নিচে বসেছিল। পাখি আপনার একটা পাখির বাচ্চাকে পাখি চোচে করে আপনার খাবার খাওয়ায়। হান্না দেখেছিল আপনার গাছের উপরে যেন পাখি নিজের বাচ্চাকে যেন খাবার খাওয়ায়। হান্না আল্লাহকে বলে, আল্লাহ এই পাখি চোচে করে বাচ্চাকে খাবার খাওয়ায়, পৃথিবীতে আমি সৃষ্টির সেরা মানব। ওগো আল্লাহ, তুমি যদি আমারে বাচ্চা দিতে, আমি হান্না কতই না তারে আদর যত্ন করতাম। এইভাবে তারে আমি আদর যত্ন করতাম। আল্লাহর কাছে আপনার দোয়াটা কবুল হয়ে গেল। তবে হান্না বলেছিল, আল্লাহ তুমি যদি আমারে বাচ্চা দাও, তোমার বাইতুল মুকাদ্দাস মসজিদের আমি হান্না খাদিম বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কবুল করে নিল। আর জান্নাতে আপনার কত বছর বয়স হয়েছে? এই মেয়েটার বয়স হয়েছিল 98 বছর। আপনার এত বছর বয়স হয়ে গিয়েছে, ইমরানেরও বয়স হয়েছে বললেন, কারণ আল্লাহ পাক তার উদারে সন্তান দিল। এমন করে একজন সুন্দরতম মেয়ে সন্তান, যার নাম ছিল মারিয়াম আলাইহা নবীনা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সন্তান দেন আল্লাহ, তোমার সন্তান যদি না আল্লাহর ঘরে মানাত করে দাও আল্লাহ, তোমার ঘরে মসজিদে আমি মানাত করলাম আল্লাহ, তুমি যদি আমার সন্তান দান করো, তোমার ঘর মসজিদকে আমি এটা দিয়ে দেব। এটা সাদকায়ে জারিয়া হবে, এটার বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। কিন্তু মা তোমাকে বলবো, কোনো আদিম নদীতে মানাত করবে না, এমন করে কোন দ্বারা আপনার কোথায় গাছতলাতে মানাত করবে না। এমন করে তুমি শিরকের পর্যায়ে যেগুলো আপনার কিতাবিমা থেকে মানে অন্য ধর্মের ঋষি মনোঋষি থেকে কোনো জিনিস গ্রহণ করতে পারবে না, সেটা বিলকুল শিরকের নাই চলে যাবে। তাই আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ এই সমাজকে শিরক থেকে হেফাজত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই দুনিয়ার মুমিন মুসলমান তো আল্লাহ সুন্নাহ দিতে গিয়ে জনগণের একটা মন্ত্র পড়ে আমি চলে যাব ওই বাদশাদের কাছে, এবং করে আমি 3টি কিয়ামতের আলামতকে নিয়ে আলোচনা করে দেব ইনশাআল্লাহ। আগামীতে আসছি যে 3টি বর্তমান আমার সমাজে ব্যাপক হারে প্রচারিত, প্রতিটা ঘরে ঘরে দেখা যাচ্ছে আলামতগুলি, রাস্তাঘাটে দেখা যাচ্ছে আলামতগুলি। এমন করে আমরা চলাফেরাতে দেখতে পাচ্ছি রাসূল আজ 1500 বছর আগে যে 3টি কথা বলেছিলেন, ওই 3টি কথা একদম মিলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ভবিষ্যৎবাণী। তো আল্লাহর বিষয়টা বলতে গিয়ে জগতে বলল, শুনো হুদার বিন মাস রিন্দ্র বল্লা জিষ্টম চিত্তম পূর্ণ ব্রহ্মণ আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ রাকাম সাল্লাল্লাহু মাদলান বুকমে কাম আল্লাহ বুকামিল্লা কিলার দিগাম। আল্লাহ যিনি সমস্ত দেবতার দেবতা তিনি, কারণ তার উপরে আর কোন দেবতা হয় না। আল্লাহ রাসূল মুহাম্মদ বিবরণীয় নবী, তাকে মানতে হবে, তাকে জানতে হবে। আল্লাহ 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 বলে যে ডাক দিয়েছে, আল্লাহকে আপনার বিষ্ণা বলেছে, আল্লাহকে তৃষ্ণা বলেছে, আল্লাহকে এমন করে ভগবান বলেছে, ভগবতী বলেছে, পার্বতী বলেছে, মহাদেব বলেছে। এমন করে আমার আল্লাহর অনেকগুলো নাম তারা করণ করেছে। আমার শরীয়ত বলে আল্লাহকে ভগবান বলা যাবে না, আল্লাহকে আপনার বিষ্ণা বলা যাবে না, আল্লাহকে তৃষ্ণা বলা যাবে না, আল্লাহকে সৃষ্টি বলা যাবে না। আমার আল্লাহকে কখনোই আপনার এমন করে ভগবান ভগবতী পার্বতী রূপবতী বলে আমার আল্লাহকে ডাকা যাবে না। আল্লাহকে যদি ডাকতে হয় আল্লাহ বলি ডাকতে হবে, নতুবা তার 99টা গুণবাচক নাম আছে, যেমন ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু, ইয়া সালামু, ইয়া মুহাইমিনু, ইয়া মুজাব্বিরু, ইয়া জাব্বারু, ইয়া খালিকু, ইয়া বারিউ। আছে না নাই? কটা নাম আছে? বুখারী শরীফের হাদিস আছে 99টা নাম যে প্রতিদিন একবার করে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার উপরে জাহান্নামকে হারাম করবে, জান্নাতকে ওয়াজিব করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই 99টা নাম, আল্লাহর যে 99টা নাম আছে, এই 99টা নাম যারা পড়বে সকালবেলায় বসে বসে, তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কিন্তু আমাদের তো বলেন ও কোনো ধান্দাই নেই। হ্যাঁ, আমরা দুনিয়া আমাদেরকে গ্রাস করে ফেলেছে। এমন গ্রাস করেছে বললেন দুনিয়া, যে এক পা কবরে আর এক পা দুনিয়ায়। তবু আমরা কবরে বলি যে সন্তান এক কাজ কর, কখন তো মরে যাব, জমিটা লিখে নে তাড়াতাড়ি। কি বল?
তাড়াতাড়ি জমিটা লিখে নে, হ্যাঁ, নতবা কি হবে, মানে নতবা দুটো বোন আছে তো পেয়ে যাবে, ভাগ পেয়ে যাবে। কিন্তু খোদার কসম বলে গেলাম, এমন করে যতটা বাবা নিজের ছেলেদেরকে জমি দিয়ে গিয়েছে, এই ছেলেগুলি বাবা মরার পরে একটা খতমও পড়ে না, পড়ে একটা খতমও পড়ে না। কিন্তু যে মেয়েটাকে ফাঁকি দিয়েছে বললে, ওই মেয়েটা রমজানের সময় আসলে 2-3টি কোরআন পড়ে, 50টা টাকা দিয়ে বলে ইমাম সাহেবকে গিয়ে বলবে আমার বাবা মা চলে গিয়েছে, আমার বাবা মার নামে কোরআনগুলো পড়েছি, যাতে বকশিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর তুমি বাবা ওই মেয়েটাকে তুমি ফাঁকি দিয়েছো, যে মেয়েটা তোমার জন্য রমজান শরীফে কোরআন শরীফ পড়ে তোমার জন্য দোয়া করছে, আর তুমি এক পা কবরে এক পা দুনিয়ায় দিয়ে ছেলেকে বলছো লিখে নে, যেগুলো আছে সেগুলো লিখে নে। নীতি এগুলো মাফ হবে না, না হবে, হবে আর একটা হাদিস উল্লেখ করে যায় ইবনে মাজাতে সহিহ সূত্রে একটা হাদিস আছে, সাহাবারা বসে আছে নবীজির সম্মুখে, তো সাহাবারা নবীদেরকে একটা প্রশ্ন করলেন, সাহাবীদেরকে নবী একটা প্রশ্ন করলেন, এই সাহাবীরা তোমরা কি বলতে পারবে কিয়ামতের দিন সবচেয়ে মুজরিম ব্যক্তি কে হবে? খুব ইম্পর্টেন্ট হাদিস, মনে রেখে দেবেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ থেকে পালিয়ে যাবে ওই বড় মুজরিম হবে। নবী বললেন অ্যানসারটা ভুল হলো। আরেকজন বলছে ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজ পড়বে না ওই ব্যক্তি। নবী বললেন উত্তরটা ভুল হলো। আরেকজন বলছে ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান পেল রোজা রাখলো না তারা। নবী বললেন উত্তরটা ভুল হলো। আরেকজন বলছে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যারা যাকাত দেবে না, যাকাতের মালগুলো হরণ করবে, তারা মুজরিম হয়ে যাবে। নবী বললেন আনসারটা ভুল হয়ে গেল। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি তাহলে আমাদেরকে ওটা বলে দিন। এ মুসলমান, নবী কত সুন্দর কথা বললেন। আল্লাহর নবী বলে সাহাবীরা শোনো, কিয়ামতের দিন বড় মুজরিম ওই ব্যক্তি হয়ে যাবে যে ব্যক্তি নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, এমন করে তার কাছে তাসবিহ তাহলিল থাকবে। সাহাবারা তাজ্জুব হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এই ব্যক্তি তো মাবুদের জান্নাতে যাওয়া দরকার। নবী বলে সাহাবীরা, আমার সাহাবীরা তার সে ব্যক্তি জান্নাতে যাবে না। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ওরা কেন জান্নাতে যাবে না? দয়া করে আপনি একটু বলে দেবেন কেন জান্নাতে যাবে না? নবী বলে আমার সাহাবীরা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে ওই ব্যক্তিগুলো নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, এমন করে ওই ব্যক্তি দান খায়রাত করবে, কিন্তু দুনিয়ার জমিনে অন্যের হককে নষ্ট করে যাবে, মেয়ের হককে নষ্ট করে যাবে, ছেলের হককে নষ্ট করে যাবে, ভাইয়ের হককে নষ্ট করে যাবে, পাড়া প্রতিবেশীর হককে নষ্ট করে যাবে, এমন করে ঋণ পরিশোধ করে আসবে না। তো জীবনে অনেক ঋণ আমাদের থেকে যায়। রাসূল বলেছেন 1 টাকার বিনিময়ে 70 বছরের নেকি দিও, সেটা শোধ হবে না। নামাজ তো পড়তে 40 বছর থেকে, কেউ 50 বছর, কারণ মাজার চলে না, যখন জমিনে কাজ করতে পারে না, বাড়িতে শুধু কাজ করে ফেলে, তখন আপনার বাড়িতে খেঁচা বেচা করে, বললেন তো মসজিদে যেতে। সবাইকে বলছি না, কিছু কিছু এমনও আছে যখন আর এক্সপায়ার হয়ে গেল। আচ্ছা বলেন, এক্সপায়ার মাল কি নেবে কেউ? নেবে? মাস্টারি করে দেখেন না তো, মাস্টার রিটায়ার্ড হয় কত বছরে? 60 বছরের পরেও যদি বলে তো নেবে ওকে? সরকার বলে তুই রিটায়ার্ড, মানে রিজেক্ট হয়ে গেল। 60 বছরে সরকার যদি দুনিয়ার না দেয়, যে আর্মি চাকরি করছে দেখছেন না, এদেরকে নেবে? হ্যাঁ, পাঠিয়ে দেবে। দুনিয়ার গভর্নমেন্ট সরকার যদি না নেয়, আপনি কি করে ভাবলে যে আল্লাহ নেবে? হ্যাঁ, আল্লাহ দয়াবান, আল্লাহ নেবে। কিন্তু মনে রাখেন, এই যে জৈবনটাকে সরকার ভালোবাসলো, যে জৈবনটাকে দুনিয়ার মানুষ ভালোবাসলো, ওই জৈবনটাকে আল্লাহও ভালোবাসে। জেনে বলেন সুবহানাল্লাহ। ওই জৈবনটাকে আল্লাহও ভালোবাসে, কারণ এই জৈবনে যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ পাক
ওই নামাজিকে, এই নামাজির দ্বিগুণ নেকি দান করবে। এই যে হাঁটু পায়ে ব্যথা, আর প্রসাব করে প্রসাব ঠিক থাকে না, কাপড় ভিজে যায় আবার উঠে, এর চেয়ে ওই যুবকের নামাজটি অতি শক্তিশালী নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নেবে, কিন্তু মনে রাখেন আল্লাহ ভালোবাসে তাদের ইবাদত যারা যুবক অবস্থা থেকে আল্লাহর ইবাদত শুরু করে দিল। জোরে বলেন। তাহলে যারা এই জীবনটাকে অন্য জায়গায় ব্যয় করেছে, আমার আল্লাহর দ্বারে ব্যয় করেনি, বলেন তো কিয়ামতের দিন জবাব দেওয়া যাবে? যাবে? আল্লাহ তো আপনাকে জিজ্ঞাসা করবে, বান্দা তো চাকরি করেছিলি, 7 বছর যখন হয়েছিল তোকে রিটায়ার করে দিয়েছিল, তোর আসল জীবনটা দিয়েছিস তুই কারে? তো বান্দা আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দিতে পারবে। আল্লাহ হেফাজত করে। সকলে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত না পারলেও 1 ওয়াক্ত হলো নামাজ পড়বে ইনশাআল্লাহ। বলুন তো, দেখেছেন কত চোখ? ইনশাআল্লাহ। বড় চালাক এরা, হ্যাঁ খুবই চালাক। কারণ ইনশাআল্লাহ বললে আবার গুনাহ হবে, মানে বলবে যে ইনশাআল্লাহ বলবো আবার দেখতে নামাজ না পড়ে গুনাহ করি, তা আবার গুনাহ করো। বেরোজগার আপনার ইফতারে গিয়েছে, সামনেকার কাতারে বসেছে। একজন বলছে এই তোকে যে দেখলাম দিনের বেলা বিড়ি খাচ্ছি, আবার তুই দেখছি সামনেকার কাতারে ইফতারে মসজিদে বিরাট ইফতারি আছে। তো ওই বেরোজগার ফতোয়া দিচ্ছে রোজা না রাখায় 1 গুনাহ, আর ইফতার না করা আর 1 গুনাহ। হ্যাঁ, তো রোজা তো রাখিনি, তাই বলে ইফতার না করে গুনাহ করবো? ইফতারের টাইমে আমি এই কারণ ছাড়িনি, ইফতারে ঠিক এসে গিয়েছি। হ্যাঁ, তা আমাদের অবস্থায় নামাজ না পড়ে 1 গুনাহ করছি, আবার ইনশাআল্লাহ বলে আর 1 গুনাহ করছি না। এই চালাকি চলছে। আল্লাহ হেফাজত করে, কারণ সকলকে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দেয়। সকলে বলুন, আরো জোরে বলুন তো আল্লাহুম্মা আমিন। আজকে পৃথিবীর মমিন মুসলমান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন দ্বিতীয় বাচ্চাটার নাম হবে বাচ্চাটা সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাম, যিনি সমগ্র বিশ্বব্যাপী রাজত্ব করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান আরেকজন বাচ্চার নাম আল্লাহর নবী বললেন যে বাচ্চাটা হচ্ছে আপনার বেঈমান বাচ্চা, যিনি দুনিয়ার জমিনে এসেছিল, যার নাম ছিল বাচ্চা বাগদে নাজার, যিনি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিলেন। ওই জামানার নবী ছিল হুদ নবী আলাইহিস সালাম। হুদ নবী তাকে গিয়ে আল্লাহর কালাম শোনালো, আল্লাহ দাওয়াত দিল, কিন্তু বলেছিল আমি বাচ্চা বাগদে নাজার পৃথিবীর বাচ্চাই আমার কাছে, তোমার আল্লাহকে আমি মানতে পারি না, তোমার আল্লাহর ইবাদত আমি করব না। তোমার আল্লাহ ইবাদত করলে কি দেবে? বলে আল্লাহ তোমাকে স্বর্গ দেবে, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। বাগদে নাজার বলল জান্নাত দুনিয়াতে তৈরি করতে পারি আমি, জান্নাত তৈরি করেছিল আমার আল্লাহ, তাকে ধ্বংস করে দিয়েছিল। বিশ্বনবী বললেন আরেকজন বেঈমান বাদশা, যে বাদশার নাম ছিল বাদশা নমরুদ। কি নাম বললো? কটা হলো? 4টা। প্রথমে বলেছি বাদশা জুলকার নাইন, দ্বিতীয় বাদশার নাম বলেছি বাদশা সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাম, তৃতীয় বাদশার নাম বলেছি আমি বাদশা বাগদে নাজার, চতুর্থ বাদশার নাম বললাম, এই বাদশাটার নাম হচ্ছে বাদশা নমরুদ। আমার আল্লাহ কোরআনে এই নমরুদের ঘটনা দিয়েছে। ওই জামানার নবী ছিল ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নমরুদ বিরাট বাদশাহী পেয়েছিল, কিন্তু আল্লাহরে মানেনি। আমার আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল। পৃথিবীতে যে বাদশাটা, এই বাদশাটার নাম হচ্ছে বাদশার আপনার নমরুদ। এই নমরুদকে আমার আল্লাহ পৃথিবীর বাদশাহী দিয়েছিল। নমরুদকে আমার আল্লাহ মেরেছে মাত্র একটা ন্যাংরা মশা দিয়ে। জোরে বলো কি দিয়ে মেরেছে? একটা ন্যাংরা মশা। আরে বাদশারা বলছে মসজিদ উড়িয়ে দেব, এ বলছে মাদ্রাসা বন্ধ করে দেব, এ বলছে মুসলমান হটাও। কি বলছে? মুসলমান হটাও। মুসলমান হটে যাবে, দেশ থাকবে না।
মুসলমান হতে যাবে সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে, মুসলমান হতে গেলে রাত্রি দিনে পরিণত হবে না, মুসলমান হতে গেলে আপনার দুনিয়াতে খেত হবে না, মুসলমান হতে গেলে হাওয়া বন্ধ হয়ে যাবে, মুসলমান হতে গেলে গাছ অক্সিজেন দেওয়া বন্ধ করে দেবে, মুসলমান যেই দিন চলে যাবে এসি রুমে বাতাস খাওয়া বন্ধ হয়ে যাবে, মুসলমান যেই দিন চলে যাবে সেই দিন ফলের জুসও বন্ধ হয়ে যাবে, মুসলমান যেই দিন থাকবে না আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে ইজাজু জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমি পৃথিবীকে চ্যালেঞ্জ ঘোষণা করলাম, পৃথিবীতে আমি কম্পন করব, পৃথিবীতে আমি আল্লাহ বিরাট ভূমিকম্প দেব। আর পৃথিবী যেন আপনার যেমন দেখেন না ডিজে বাজে আর ছেলেরা নাচে গম 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 করে, পৃথিবী যেন আপনার নাচতে থাকবে। আল্লাহ বলছে আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের বুকে যা কিছু ভর দিয়ে আছে বার জমিন নেবে না, সবগুলো কুকড়িয়ে ফেলে দেবে। অকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে কি হয়েছে, জমিন কেন ভার নেয় না? আরেকটা সূরাতে আমার আল্লাহ বলছে ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মাফুস, আমি আল্লাহ পাহাড়গুলোকে উপড়িয়ে উপড়িয়ে তুলার মতো করে আমি উড়িয়ে দেব। আর বলছে মুসলমান হঠাৎ মুসলমানের জন্য আমার আল্লাহ সূর্য উদিত করে, কারণ মুসলমান ভবিষ্যৎবাণী করে দিয়েছে শোনো, সেই দিন পূর্ব থেকে অতএব পশ্চিম থেকে, অতএব সেই দিন পূর্ব থেকে পশ্চিমে সূর্য উদিত হবে, যেই দিন পৃথিবীতে অতএব ইমামবাদ থাকবে না। নবী বললেন হে আমার উম্মত শোনো, তোমাদেরকে বলে দিয়ে যাই কিয়ামতের আলামতগুলি বড় ভয়াবহ আলামত। আমি নবী তোমাদেরকে যে আলামতগুলি বলে যাব, যেই দিন ওই আলামতগুলি দেখতে পাবে মনে করবে কিয়ামত অতি নিকটে হয়ে গেছে। বিশ্বনবী আমার বললেন, সাহাবারা বলছে নবীজি কিয়ামত কত দূরে আছে? নবী এইভাবে হাতখানা উত্তোলন করলেন। বিশ্বনবী বললেন হে সাহাবীরা দেখতে পাও আমার দুটি আঙ্গুলের মধ্যখানে কতটা ফাঁকা জায়গা? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ দুটি আঙ্গুলের মধ্যে সামান্যতম ফাঁকা জায়গা। আমার নবী বলে সাহাবীরা শোনো, এতটা দূরে কিয়ামত। আল্লাহর নবী বলেন কিয়ামত খুবই নিকটে। এই কথাটা বলা আমার নবীজির এক নয় দুই নয় 1500 বছর হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন দুনিয়াব্যাপী রাজত্ব করা ছাড়া কিয়ামত কায়েম হবে না। চারজনের নাম বলে দিলাম। আরেকজন নবী আমার হাদিসে বলেছেন যার নাম আমার নামে হবে, যার নাম আমার বাবার নাম অতএব যার বাবার নাম আমার বাবার নামে হবে, যার মায়ের নাম আমার মায়ের নামে হবে। অতএব এই মানে মুসলমান আল্লাহর নবী বললেন দুনিয়াতে একজন বাদশা আসবে যিনি সমগ্র দুনিয়া বাদশাহী করবে। এই বাদশার বাবার নাম হবে আব্দুল্লাহ, জোরে বলুন। এই বাদশার নাম হবে মোহাম্মদ, এই বাদশার মায়ের নাম হবে আমিনা। আর ইনি আসবে এমন একটা গোত্রে, নবী বললেন আমার বংশে জন্মগ্রহণ করবে, সমগ্র পৃথিবী ব্যাপী রাজত্ব করবে, যার নাম হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম। এই ভবিষ্যৎবাণী কিঞ্চিত পরিমাণে এদিকে দিব হবে না, হবে হবে না। তাহলে বোঝা গেল বিশ্বব্যাপী মুসলমান একজন বাদশা আসবে, বিশ্বকে শাসন করবে। কোন অনেকের ব্রেন বলছে অ্যাটম বম আছে, কি আছে? আমেরিকার কাছে পরমাণু আছে, পাকিস্তানের কাছে আছে, বিভিন্ন দেশে বিভিন্ন রকমের প্রজেক্টগুলি তৈরি করে রেখেছে। একদম মারবে, মোটামুটি 1500, 2000, 5000 কিলোমিটার দূরে থাকলেও মেরে দেবে। এখন অনেক ছেলেরা ভাবছে ইমাম মাহদী তাহলে এসে শাসন কি করে করবে?
ওর কাছে তো একাম বোমও থাকবে না, পরমাণু থাকবে না। ওই ইমাম মাহদী যিনি বাদশা হবেন, পৃথিবীর বাদশা, তিনার কাছে কি থাকবে জানেন? ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে আছে ইমাম মাহদী যখন পূর্বের দিকে নজর করবেন, আল্লাহ পাক আপনার ইমাম মাহদীর নজর আপনার পূর্বের দিকে যখন ফেলবেন, যত বেঈমানগুলি রয়েছে, বললেন যত বেদিনগুলি রয়েছে যারা ইমাম মাহদী আলাইহিস সালামের বিরোধিতা করবে, আমার আল্লাহ তাদের সেইগুলোকে ধ্বংস করে দেবে। ইমাম মাহদী যখন ফিরে পশ্চিম দিকে তাকাবেন, নজর ফেলবেন পশ্চিম দিকে, ইমাম মাহদী আলাইহিস সালামের যত দুশমনকে আমার আল্লাহ ধ্বংস করে দেবে। তিনি যখন উত্তর দিকে তাকাবেন, উত্তরের বেঈমানগুলো ধ্বংস হবে। দক্ষিণ দিকে তাকাবেন, দক্ষিণ দিকে ধ্বংস হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে যাবে, কলেমা পড়বে এমন করে, তিনার হাতে বায়াত গ্রহণ করবে, আর তিনি বিশ্বকে শাসন করবে কোরআন দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা বিশ্বকে এখনো আপনাকে তিনি শাসন করবে। অতঃপর জুলকারনাইন বা অতঃপর আপনার আসবে কিয়াজুজ, যেমন করে মাজুজ। কিয়ামতের সবচেয়ে বড় আলামত বলতে গিয়ে আমার নবীর চোখ দিয়ে পানি বয়ে যায়। সাহাবীদেরকে বলে, এমন সাহাবীরা শোনো, কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে দাজ্জাল। সাহাবারা বলল, নবীজি ও নবী, দাজ্জাল বলতে একটু ভালো করে বলুন। নবী বলে, শুনে রেখে দাও, এই দাজ্জাল একজন বিশিষ্ট একজন ব্যক্তি হবে। এই দাজ্জাল দুনিয়ার জমিনে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। আমার আল্লাহ পাক সূরা জুটাকে বন্ধ করে দেবে। দাজ্জাল এসে বলবে, আমি যদি তোমাদেরকে সূরা যদি তো করে দেখিয়ে দিতে পারি, তোমরা কি আমার আল্লাহ মানবে? বেঈমান যারা যারা পাক্কা মুসলমান নয়, যাদের ঈমান কমজোরি, তারা বলবে, তুমি যদি সত্যকারী, তোকে সূর্যকে উঠিয়ে দিতে পারো, তোমাকে আল্লাহ মেনে নেব। এই দাজ্জাল একটি আপনার কৃত্রিম আপনার যে সূর্য, যেটা চীন তৈরি করে ফেলেছে, বললেন এখানে আপনার কন্ট্রোল করবে, আর এই সূর্যকে উঠিয়ে দেখাবে। মানুষ অনেক দমে দমে যাবার পরে তাকে আল্লাহ মেনে নেবে। নবী বলে, সবচেয়ে বড় ফিতনা দাজ্জালি ফিতনা। আল্লাহ নবী বলে, আমার উম্মতেরা শুধু তাই নয়, সে একাকে জান্নাত দেখাবে, আর বলবে, তোমরা যদি আমার আল্লাহ মানো, এই দেখো জান্নাতে দেব, আর যদি আল্লাহ না মানো, তোমাদেরকে আমি কতল করে দেব। বিশ্বনবী বলেন, সবচেয়ে বড় ফিতনা দাজ্জালি ফিতনা, এতে অনেক ফিতনায় পড়ে যাবে। নবী বলেন, যারা ঈমানদার তারা দেখতে পাবে তার কপালের উপরে লেখা থাকবে কাফেরে দিয়ে, মানে দাজ্জাল বড় কাফির, মানে সে একজন বেঈমান, সে ঈমান লুট করা একজন মানব। বিশ্বনবী 1500 বছর আগে এই ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছে। কতবার ঈসা নবী আসবে, আসবে না আসবে না? তাহলে দুনিয়াতে একদিন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না হবে না? আরে কোন একই দিন এ দেশের বুকে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ ভুলে যাবে। জোরে বলেন কোন একই দিন এ দেশের বুকে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ ভুলে যাবে। আরে সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে অন্যায় জুলুম অবিচার অত্যাচার নির্যাতন থাকবে থাকবে। আরে সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। কোন একই দিন এ দেশের বুকে কলেমার পতাকা তুলবে, সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ ভুলে যাবে। আরে একাকিনী
রমণী নির্জন পথে যাবে কোনজন কটু কথা কবে না মানব সম্পদের মাঝে কোনার বালাখানা হবে না জোরে বলুন কারণ মানুষ সম্পদের মায় বর্তমান যেভাবে আপনার অত্যাচার বিচার অনাচার চলছে যার মাল তার প্রশাসন যার মাল তার বললেন সমস্ত আইন কানুন আর যে ব্যক্তি আপনার নিরীহ যে ব্যক্তির কাছে কোনো মাল নাই তার কাছে কিছুই আর নাই আছে আইন কাজ করে না প্রশাসন কাজ করে না এমন করেছে কোথাও যেতে পাই না অত্যাচারিত হয় তাই কবি বলে শোনো অতএব ওই বান্দারের অত্যাচার নির্যাতন করতে পারবে না যেই দিন ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আবির্ভাব হয়ে যাবে কত দূরে আছে ওটা কত দূরে আছে সামনে আছে সামনে না আরে সেদিন তো নেই বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে জোরে বলেন কারণ সে তার বেশি দূরে নয় রাসূলের যা ভবিষ্যৎবাণী আমরা কাছাকাছি পাচ্ছি তাই কবি বলে সেদিন তো আর নেই বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে যতদিন দূরে যায় ততদিন পিছে রয় আই তোরা দলে দলে ছুটিয়ে সেদিন তো আর নেই বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে জোরে বলুন কারণ দিন আর বেশি দূরে নয় কারণ বিশ্ব নবী আলামত বলতে গিয়ে আলী সেরি খোদা নবী দরবারে বসে আছে আলীকে বলছে ও আলী শুনে রেখে দাও আমি তোমাকে একটা জিনিস নিষেধ করব আলী বলল নবীজি কি জিনিস এমন নিষেধ করবেন আলীকে বলে আলী খবরদার তুমি ওদের দক্ষিণের উত্তরের দিকে দক্ষিণের দিকে খবরদার তুমি সফর করতে যাও না আমি বলছি ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমি সেরে খোদার ব্যতিক্রম একটা সফর সেই দিকে হয়ে গিয়েছিল তাই আলী নবীর দরবারে বসে নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আজকে আমার মনে তিনটি প্রশ্ন জেগেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনি যদি পারমিশন দেন আপনাকে কথাগুলো বলবো নবী বলে আলী আমার আলী তোমাকে যে দিকে আমি সফর করতে নিষেধ করেছিলাম সেই দিকে কি তুমি সফরে চলে গিয়েছিলে আলী বলে নাম হয় ইয়া রাসূলুল্লাহ আমার ঘোড়াটা যেন ব্যতিক্রম চলে গিয়েছিল নবী মুচকি হেসে বলে আলী আমি জানি যে তোমার ঘোড়া ওই দিকে যাবে আলীকে বলে আলী বলো এমন কি প্রশ্ন তুমি আমারে করবে আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যেন ঘোড়ার পৃষ্ঠে চড়ে যেতেছিলাম কিন্তু নবী গো একটা জায়গায় গিয়ে যেন দেখলাম একটা সুন্দরতম পাখি গায়ে যেন লেখা আছে আরবির মতো আর ওই পাখিটা এত সুন্দর ওই সাহার নোংরা আবর্জনায় বসে আর যেন সেই পাখিটা নোংরা খায় বলে নবী এত সুন্দর একটা পাখি আল্লাহর কুদরত দিয়ে যারে তৈরি হয়েছে এই পাখিটা কেন নোংরা খায় নবী বলে আলী তুমি কি এটা বুঝতে পারো না আলী বলে না ইয়া রাসূলুল্লাহ অথচ আলীকে নবী বলেছিলেন না মদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা আমি নবী হচ্ছে জ্ঞানের শহর ওই শহরের দরজা হচ্ছে আমার জামাতা হযরতে আলী নবী হচ্ছে জ্ঞানের শহর আর আলী হচ্ছে কার দরজা এই কারণে শিয়ারা কি বলে যে নবীর ভুল করে নবীর কাছে যদি একবার জিবরাইল আসে আলীর কাছে দুইবার আসে কি বলে মানে দরজা দিয়ে তো ঢুকতে হবে ওদের উক্তি হচ্ছে দরজা দিয়ে ঢুকতে হবে আর ওরা ওদের আজানে দেখবেন আছে কি আমাদের আজানে কটা শব্দ আছে হ্যাঁ সকলে জানে না কিন্তু শিয়াদের আজানে একটা শব্দ বেশি আছে কি আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়া
ওরা বলবে আমরা সাক্ষী দিচ্ছি আলী হচ্ছে আল্লাহর ওলি। মানে আজানে একটা শব্দ তারা বাড়িয়েছে। তারা বলে ভুল করে নাকি জিবরাইল রসুলের কাছে মানে আলীর কাছে আসতে গিয়ে নবীর কাছে চলে গিয়েছে। নাউজুবিল্লাহ। জিবরিল ভুল করে যাবে? হ্যাঁ, যাবে না। দ্বিতীয় নম্বরে এরা আমিরে মুআবিয়াকে কাফের বলে। তৃতীয় নম্বরে এদের যত আপনার তারিফ দেখবেন, এই তারিফের মধ্যে রসুলের চেয়ে আলী শেরে খোদার প্রশংসা এরা বেশি করবে। আর অনেক অংশে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং ওই যে যুদ্ধটা হয়েছিল আলী শেরে খোদার সঙ্গে আর আমিরে মুআবিয়ার সঙ্গে, যেটা যুদ্ধে সিফফিন নাম ছিল, যাকে ঘরোয়া যুদ্ধ নামে খ্যাত করা হয়েছে ইসলামের ইতিহাসে, এই সিফফিনের যুদ্ধকে নিয়ে এদের সঙ্গে বিরাট বুঝলেন মানে এরা আমিরে মুআবিয়াকে তো কাফের, দ্বিতীয় নম্বরে বলবে যে আয়েশাকে দাফন করে দিয়েছিল, একদম আমিরে মুআবিয়া পুঁতে দিয়েছিল, বিভিন্ন কায়দা কৌশল। লালবাগে এরা আছে বললেন আমার সঙ্গে একদিন দুইজন যুবকের কথা। আমি বললাম ঠিক আছে, তাহলে কোন হাদিসে আছে দেখাও। এখন তো এই সোশ্যাল মিডিয়ার যুগ, এই মোবাইল বের করে বললেন শুধু টেনেই যায় টেনেই যায়। আমি কিছু হাদিস কইব, একজনকে ফোন লাগালাম, তো ফোন করে আর হলো না। বলছে ঠিক আছে কোনোদিন যদি আপনি আবার আসেন লালবাগে আপনার সঙ্গে কথা বলবো। এই শিয়া এদের উপরে এটা আমার যুবক জেনারেশন থেকে অনেকে টুকটুক করে অনেকেই দেখা যাচ্ছে শিয়াটাকে আমরা মানতে শুরু করেছে। এরা নিঃসন্দেহে কাফির, এতে কোনো সন্দেহ নাই শিয়ারা, কারণ এদের একাধিক উক্তি হচ্ছে কুফরি, যেটা আলী শেরে খোদা মুশকিলে কুসা হায়দার কাররার ফাতে খাইবার ও আমিরে মুআবিয়াকে নিয়ে তারা করেছে। এমন করে আলীর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর বার্তা যে দিয়েছে, আরেকটা ওহীর বার্তা তারা বলেছে যে জিবরাইল আলীর কাছে অতএব আলীর কাছে দুইবার আছে আর নবীর কাছে একবার আছে। চরম পর্যায়ে ভুল কথা। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, আমি এইদিকে আসি। আলী শেরে খোদা মুশকিলে কুসা তিনি জ্ঞানের দরজা, এতে কোনো সন্দেহ নাই। তা আলী শেরে খোদা বলছে নবীজি ওই পাখিটাকে দেখলাম, পাখিটা যেন নোংরা আবর্জনা খাচ্ছে। আল্লাহ নবী বললেন শোনো আলী, আখিরি জামানায় এমন কিছু মানব আসবে যারা গড়গড় করে আরবি পড়া জানবে, হাদিস পড়া জানবে, কোরআন পড়া জানবে। এ আলী কিন্তু তারা জেনে বুঝে হারাম খাবে, জানার কোনো শেষ থাকবে না। বলেন তো আমরা জেনে বুঝে খাই কিনা? ইন্টারেস্ট খাই। কি খাই? ইন্টারেস্ট খাই, সুদটা খাই না। এরা খাই ইন্টারেস্ট। আর সুদের বিষয় বললি বলবি আমারই বাস দিচ্ছে। হ্যাঁ, কারণ সুদ এত বড় হারাম। কাবার মধ্যে মায়ের সঙ্গে জেনা করলে যে গুনাহ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি গুনাহ হবে। সবচেয়ে নিকৃষ্টতম কর্ম হচ্ছে সুদ। এটা একটা বড় জুলুম। আপনার এই সুদ কখনোই গ্রহণ করা যাবে না। সুদ করে আবার উক্তি দেয়, বলছে আমাকে বলি স্যার ধরেন একটা ডেলিভারি কেস নিয়ে যেতে দিয়ে যাবে, পয়সা নাই, মেয়েটি মারা যাবে, ওই টাইমে কি সুদ করা না যায়? যাবে না? বিরাট চালাক। আচ্ছা বলেন, জান বাঁচানোর মালিক কে? হেফাজত করার মালিক কে? সুস্থ করার মালিক কে? আল্লাহ। তাহলে আপনি কেন আল্লাহর প্রতি ভরসা করলেন না, সুদের প্রতি ভরসা করলেন? ওই টাইমে যদি মুমিন হয় তো বলবে না তুমি আমাকে কার্জ দাও, কার্জে নেব, হাওলাত নেব, কিন্তু সুদ নেব না। যদি আমার বাড়ির মানুষটা মরে যায় তবু সুদ নেব না, কারণ মারার মালিক হচ্ছে আল্লাহ। যদি বলেন সুবহানাল্লাহ। ধার নেব কিন্তু সুদ নেব না। দেখবেন আল্লাহর তরফ থেকে আরেকজন ব্যক্তিকে আল্লাহ সাহায্যের জন্য পাঠিয়ে দেবে আপনার কাছে, আপনাকে এসে কার্জ দিয়ে দেবে। কার্জে হাসানা যাকে বলছে, কিন্তু আমরা কার্জ পেলেও তো দিতে চাই না, এমন আছে না নাই? হাওলাত পেলে ওই রাস্তা দিয়ে হাঁটবে। হ্যাঁ, অনেক দোকানদার বলে পুলিশে বলেন তো একটু এত টাকা পাওয়া যাবে। তা আমাদের মধ্যে অনেকই আছে যারা ওই টাকাগুলো হাওলাত করে রেখেছে, আছে না নাই? কোন দোকানে 10 টাকা, কোন দোকানে 20 টাকা, কোন দোকানে 50 টাকা, কোন দোকানে 5টা চায়ের দাম, কোন দোকানে 5টা পানের দাম, কোন দোকানে 2 প্যাকেট বিড়ি কিনেছে। আপনার এই যে টাকাগুলো বাকি করে রেখেছে অনেকে আছে। এবার দেখা যাচ্ছে
নাফসে লাওয়ামা বলে একটা নাফস আছে, বললেন যেখানে হাওলাত করেন বলে দেবে। আপনাকে মনে অবশ্যই করাবে, দুটি আছে এখানে, এক নাফসে লাওয়ামা, একটা নাম হচ্ছে নাফসে আম্মারা। নাফসে আম্মারা বলে দিস না টাকা, নাফসে আম্মারা কি বলে? দিস না, কমে যাবে। আর নাফসে লাওয়ামা বলে দিয়ে দিই। যাদের নাফসে আম্মারা বেশি জোরি তারা দেবে না, আর যাদের নাফসে লাওয়ামা বেশি জোরালো তারা কারোর ঋণ রাখবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঋণ রেখে মরলে জান্নাতে যাবে? ওই যে হাদিসটা পুরো মনে শেষ হয়েছিল না, যে 1 টাকায় 70 বছরের নেকি চলে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওই ব্যক্তি ঋণ করে যাবে, তা আল্লাহ বলবো কে যে ঋণ পরিশোধ করো। নামাজ ফুরিয়ে যাবে, রোজা ফুরিয়ে যাবে, হজ ফুরিয়ে যাবে, যাকাত ফুরিয়ে যাবে, জীবনের সব ইবাদত ঋণ থেকে যাবে। আল্লাহ ফেরেশতাকে বলবে ট্যাঙ্কে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে একে জাহান্নামে ফেলে দাও। নবী বললেন সবচেয়ে বড় মুজরিম হচ্ছে ওই। সাহাবারা বলল নবীজি কেমন করে? আল্লাহর নবী বললেন যারা নামাজ পড়ে তারা নামাজ পড়েনি, ওদেরকে নাই তো নামাজ, এমনি তো জাহান্নামে চলে যাবে। কিন্তু এই ব্যক্তির কাছে নামাজও ছিল, রোজাও ছিল, হজও ছিল, যাকাতও ছিল, সব ছিল, কিন্তু তবু জাহান্নামে যাবে। এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? তাই বলবো ঋণ করে যাব যাব না, ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন, ঋণ করে যাব না। হুকুকুল ইবাদ মেনে যাবেন সঠিকভাবে, কারণ হুকুকুল ইবাদ যদি আপনি নষ্ট করে যান জান্নাতে যাওয়া যাবে না। এবার আসি আলী শেরে খোদাকে বলল, আলী আখেরি জামানায় হারাম খাবে জেনে বুঝে। আজ আমরা হারাম জেনে বুঝে খেয়েছি। দ্বিতীয় নম্বরে আলেমের সংখ্যা বৃদ্ধি পেয়েছে না পাইনি? এমন করে আরবি পড়া বেশি জানে মানুষ, কারণ যুবক আপনার মোবাইলে কোরআন শরীফ পড়তে শিখে নিয়েছে, কিন্তু আপনার হারাম কাজ করা ছাড়তে পারেনি। এই যুবক আপনার মোবাইলে বুখারী মুসলিম পড়া শিখেছে, হারাম কাজ করা ছাড়তে পারেনি। এমন করে সমাজে আরবি জানা শেষ নাই, কিন্তু হারাম দিনের পর দিন বেড়ে গিয়েছে। রাসূল বললেন আলী শোনো, এটা কিয়ামতের বড় একটা আলামত। আখিরি জামানায় আরবি জানা শেষ থাকবে না, কিন্তু তারা জেনে বুঝে হারাম খাবে। আজকে এই কিয়ামতের আলামতটি বিলকুল ভাবে প্রকাশ পাওয়া গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলছে ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর আর একটা প্রশ্ন আমার অন্তরে আছে। আমার নবী বলল, আলী বলো দ্বিতীয় নম্বর প্রশ্নটা তোমার কি আছে? আলী বলে ইয়া রাসূলুল্লাহ, দেখলাম একটা জায়গায় 3টি সারিবদ্ধভাবে কূপ আছে, আর কূপের পানি যেন উতাল পাতাল করে। 1 নম্বর কূপের পানি উতাল পাতাল মেরে দ্বিতীয় নম্বরে না পড়ে তৃতীয় নম্বরে ঝাঁপ দিয়ে চলে যায়। নবী বলে, আলী গো, ও আলী শুনে রেখে দাও, এটা কিয়ামতের বড় একটা আলামত। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, একটু বুঝিয়ে বলুন। আল্লাহর নবী বললেন, আলী এমন একটা জামানা আসবে ভাই ভাইয়ের সঙ্গে চলবে না, সন্তান মা বাবার সঙ্গে চলবে না, এমন করে অতএব ভাই বোনের সঙ্গে চলবে না, অন্য কাউকে নিয়ে চলাফেরা করবে। একাধিক পরিবারে দেখতে গেলে দেখা যায় বাবা আপনার ছেলেতে মিল নাই, পুত্র বধূর সঙ্গে শাশুড়ির মিল নাই, এমন করে দেখা যায় ভাই বোনে মিল নাই, ভাই ভাই মিল নাই। ঠিক না ভুল? মিল নাই, এত ওয়াজ শুনে কি হবে? এত ওয়াজ শুনে তো কাজ হবে না, কারণ অল্প শুনে যদি মেরে নিতে পারেন ওটা কাজ হয়ে যাবে। এই জায়গাটা খুব স্পর্শকাতর বা খুব ইম্পর্টেন্ট কয়েকটা হাদিস দিয়ে যাবো এখানে। রাসূল বললেন যে এমন একটা জামানা আসবে যে জামানায় বাপ বেটাতে কোনো মেল থাকবে না, মা বেটাতে কোনো মেল থাকবে না, ভাইয়ে ভাইয়ে কোনো মেল থাকবে না, ভাই বোনে চলবে না, অন্য কাউকে পরকে নিয়ে চলাফেরা করবে। হয় না? হয় না? হ্যাঁ, নিজের মাকে মা বলে না, অন্যকে মা। আরে বাবা, আর অন্যরা পেয়েছে লালন করা ছেলে দেখছে বাবা, কোনদিন তো আপনার পোশাক ভিজেনি, কোনদিন তো আপনার বিছানা রাত্রের ভিজা হয়নি, আর নোংরা পরিষ্কার করতে হয়নি, পেয়ে গেছে অনেক পরিবার। বুখারীর একটা হাদিস উল্লেখ করি, আল্লাহকে অনেকে খুশি করতে চায় না? চাই না? সকলে চাই? আল্লাহকে যে সকলে খুশি করতে চায়, নামাজ পড়ে আল্লাহ খুশি হবে? নবী কি বলেছে নামাজ পড়ে আল্লাহ খুশি হবে? রোজা করে আল্লাহ খুশি হবে?
হজ করে আল্লাহ খুশি হবে? হ্যাঁ, এগুলো যদি আমি করতে পারি, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারব, আল্লাহ আমাদেরকে তিনার রাহমাত দান করবেন, রাহমাতের ছায়া দেবেন। কিন্তু নবীজি বুখারী একটা হাদিসে সাহাবাদেরকে বলছে, সাহাবীরা তোমরা বলো কে আল্লাহকে রাজি করতে চাও? তো সাহাবারা সব হাত তুলে বলছে নবী আমরা। একদম ঝাড়া হাত তুলে বলল সবাই আল্লাহকে খুশি করতে চায়। আল্লাহ নবী বললেন একটা কাজ করলে আল্লাহ খুশি হবে, জোরে বলেন একটা কাজ করলে আল্লাহ খুশি হবে। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, যাকাত দিলে, নবী বললেন না। অতএব তোমরা দুনিয়ার জমিনে যারা আল্লাহকে খুশি করতে চাও, বাড়ি চলে যাও, নিজের বাবাকে খুশি করে দাও, আল্লাহ তোমাদের উপরে খুশি হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আজকের ছেলেরা যদি বলতে যায়, কিছু পরিবার আপনার এমনও আছে দেখা যায় যে বাবার ঘরে একটা পাংখাও জোটে না, আছে না? একাধিক পরিবারে এমন দেখা যায়। তো বলল যে আল্লাহকে যদি তোমরা খুশি করতে চাও, কাকে রাজি করতে হবে? বাবাকে। আমি মায়ের কথা বলিনি এখন। রাসূল বললেন যে বাবাকে গিয়ে রাজি করো। বাবা যদি সন্তানের উপর রাজি হয়, তাহলে আল্লাহ সন্তানের উপরে রাজি হয়। আল্লাহর নবীর একটা হাদিস মুসলিম শরীফে বর্ণনা হয়েছে, মিশকাত শরীফেও বর্ণনা হয়েছে। নবী বললেন শুনে রেখে দাও, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম আদখুলিল জান্নাহ। আল্লাহর নবী বললেন শোনো আমার উম্মত, দুনিয়ার জমিন থেকে তারা ধ্বংস হয়ে যাক, তাদের নাকগুলো ধুলাই ধূসরিত হোক, তাদের নাকগুলো ধুলাই ধূসরিত হোক। সাহাবী বলছে কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কারে বললেন এমন কথা? কাকে বললেন আপনি এমন কথা? আপনি তো রহমতের নবী, দয়ার নবী, কারো প্রতি আপনি বদদোয়া করেন নাই, কিন্তু আপনার জবান দিয়ে বললেন রাগিমান ফুহু রাগিমান ফুহু রাগিমান ফুহু। ওগো নবীজি কাকে বললেন এমন কথা? আমার নবী বললেন ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। তারা ধ্বংস হয়ে যাক যারা দুনিয়ার জমিনে বুড়া বাপ মা পেল বা বাপ মা পেল, যে কোনো একটা পেল, সুম্মা লাম আদখুলিল জান্নাহ, অতঃপর তারা জান্নাত অর্জন করতে পারল না, তাদের দুনিয়ার জমিনে বেঁচে থেকে কোনো লাভ না। একাধিক পরিবারে আমাদের এটা ঘটেছে, একাধিক পরিবারে আপনার দেখা গিয়েছে মা বাবার সঙ্গে কোনো মিল নাই, ছেলে নামাজ পড়ে, আছে না নাই? ওই নামাজটাকে কি ছেলেকে জান্নাতে নিয়ে যেতে পারবে? বলে না, জান্নাতে নিয়ে যেতে পারবে না। যদি ছেলেকে ওই নামাজ জান্নাতে নিয়ে যেতে পারত, তাহলে আমার নবীজি সাহাবীকে নবীজি কলেমা পড়তে দিয়েছেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জবান থেকে যেন কলেমা বের হয় না, জবান যেন বন্ধ আছে। আমার নবী আলকামাকে বলে আলকামা কলেমা পড়ে নাও, কিন্তু আলকামার জবান বন্ধ। নবীজি আলকামার মাকে ডাকলেন, আলকামার মা তোমার ছেলের জবান কেন বন্ধ হয়ে গেছে? আলকামার মা বলল ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আলকামার সঙ্গে আমার ঝামেলা ছিল, আলকামা আমাকে কথা বলতো না, আমি আলকামাকে কথা বলতাম না। নবী বললেন আলকামার মা তুমি আলকামাকে মাফ করে দাও। আলকামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ আলকামাকে আমি মাফ করব না। নবী বললেন যদি আলকামাকে মাফ করে না দাও, আমি নবী তার জানাজা তো পড়বই না, দুনিয়ার জমিনে আগুন দিয়ে জ্বালিয়ে দেব। আপনি কি নামাজি হয়েছে? কি কোরআন পড়নেওয়ালা হয়েছে? কি আমল করা হয়েছে? যিনি সাহাবী ছিলেন, যার আজমাত শান, একজন ঘোড়ার সাহাবী যে ঘোড়ার পৃষ্ঠে চড়তো, ওই ঘোড়ার পায়ের খুঁড়ে যে ধুলি লেগে যেত, ওই ধুলি সমান মর্যাদা একজন ওলিকে আল্লাহ দেয়নি, জোরে বলে সুবহানাল্লাহ। এত সাহাবীদের মর্যাদা, এই কারণে বলেছে সাহাবী কামিন নুজুম, আমার প্রতিটি সাহাবী হচ্ছে তারকার মতো, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, এই থেকে বোঝা যাচ্ছে মা বাবার সঙ্গে যারা সৎ ব্যবহার না করবে, তাদের ইবাদত কাজে লাগবে
লাগবে না। আল্লাহর নবী আরেকটা হাদিসে বললেন, নবীজির একজন বিখ্যাত সাহাবী হুজুরের নাম জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন জাহিমাতা জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদতু আন আরজুকা জিতু আস্তাসিরুকা ক্বালা মা লাম উম্মি ক্বালা নাম ক্বালা আলজিমুহা ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। সাহাবীর নাম ছিল জাহিমা। জাহিমা নবী পাকের দরবারে এসেছে। আল্লাহর নবীর দরবারে আসার পরে জাহিমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আরাদতু আন আরজু, আমি মনে ইরাদা করেছি যুদ্ধ করতে যাব। নবী বললেন, এ জাহিমা, যুদ্ধ কেন করতে যাবে? জাহিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করে আমি জান্নাত নিতে চাই। অতএব আপনি ফাকাজিতু আস্তাসিরুকা, আপনার মতামতটা আমারে বলেন, আপনি কি আমাকে মতামত দেবেন? আল্লাহর নবী আপনার জাহিমাকে বলছে, এই জাহিমা, ক্বালা মা লাম উম্মি, তোমার মা কি দুনিয়াতে জীবিত আছে? জাহিমা বলল, ক্বালা নাম, আমার মা দুনিয়াতে জীবিত আছে। নবী বললেন, হে জাহিমা, শুনে রেখে দাও, ক্বালা আলজিমুহা, তোমার মায়ের খিদমত তোমার উপরে অপরিহার্য করে নাও। ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, কারণ তোমার জান্নাত আছে তোমার মায়ের কদমের নিকটে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আরেকটা ফয়সালা করে যায় সমাজে। নবী তো বলেছেন, এক কূপের পানি দ্বিতীয় কূপে লাফ মারে, তৃতীয় কূপে পড়ে, দ্বিতীয় কূপকে পাস করে তৃতীয় কূপকে পড়ে। কিয়ামতের এটা আলামত। ভাই ভাইয়ের সঙ্গে চলবে না, মা ছেলের সঙ্গে চলবে না, পুত্র শাশুড়ির সঙ্গে চলবে না। চলে কটা পরিবারে চলে? একাধিক পরিবারে চলে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই কূপের পানি লাফ মারবে। যে ছেলেরা এখানে উজুর পেশ করে, এই উজুর সম্পর্কে আবু দাউদের একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা হয়েছে। উজুরটা কি? তিনটি ছেলে ধরে, তিনটি ছেলের মধ্যে দুইটি ছেলেকে সব জমিগুলো লিখে দিয়েছে, আর একটা ছেলেকে দেয়নি। এখন এই ছেলেটা কি মা বাবার খিদমত করবে? বলেন করবে? করবে না। কিন্তু এমনও দুনিয়াতে অনেক নজির আছে যে ওই দুই ছেলে খিদমত করেনি, যারে দেয়নি তার কাছেই বাবা মারা গিয়েছে। আছে না নাই? আছে। একজন সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার বাবা মা আমার প্রতি অত্যাচার করে, তার যুগ প্রশ্ন ছিল রাসূলুল্লাহ, যদি আমার বাবা মা আমার প্রতি অত্যাচার করে মানে কি? মানে যা জমি আছে তা দিল না, বা মাল আছে অন্য ভাইকে আমার দিয়ে দিল, এটা একটা অত্যাচার ছেলের উপরে বাবা মা করেছে। তো নবী চুপ ছিলেন শুনে। আল্লাহ নবী কিছু বললেন না। আমার সাহাবী বলছে, নবী, যদি আমার বাবা মা আমার প্রতি জুলুম করে? নবী চুপ ছিলেন। আমার সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাবা মার কদম তলে জান্নাত, সেটা তো আপনি বলেছেন, কারণ ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, কারণ মা বাবার কদমের নিকটে ছেলেদের জান্নাত। যদি আমার বাবা মা জুলুম করে, নবী রাগান্বিত হলেন। আল্লাহ নবী রাগান্বিত হলেন। আল্লাহর নবী বললেন, শোনো সাহাবী, তোমার মা যদি তোমার প্রতি জুলুম করে, তোমার মা যদি তোমার প্রতি জুলুম করে, তোমার মা যদি তোমার প্রতি জুলুম করে, তবুও তুমি ছেলে মা বাবার খিদমত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ জুলুম করেছে তোমার বাবা মা, উত্তর দিবে তোমার বাবা মা। কিন্তু তাই বলে যদি তুমি বাবা মার খিদমত না করো, আল্লাহ তোমাকে মাফ করবে না, আল্লাহ তোমাকে ছাড় দেবে না। এ সাহাবী, যদি তোমার বাবা মা তোমার প্রতি জুলুম করে, তার উত্তর বাবা মাকে দেওয়া লাগবে, কিন্তু তোমাকে খিদমত করা লাগবে, তোমাকে খিদমত করা লাগবে, তোমাকে খিদমত করা লাগবে। আল্লাহ নবী কোরআন করে সাহাবাদেরকে নবীজি বলে ফেললেন, বোঝা গেল আখেরি জামানা। আর এই জামানার মানুষই, এই জামানার কথাটা রাসূলুল্লাহ আমার বলে গেলেন যে বাবা মা বাবার সঙ্গে ছেলে চলবে না, এমন করে আপনার পুত্র বধূ চলবে না, শাশুড়ির সঙ্গে ভাই ভাইয়ের সঙ্গে চলবে না, এমন করে আপনার ভাই বোনের সঙ্গে চলবে না। এ আলী, এই কারণে তুমি দেখেছি এক কূপের পানি দ্বিতীয় কূপে না পড়ে তৃতীয় কূপে লাফ মেরে চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা।
আলী বলছে ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্ন আপনারে করব। আমার নবী বলে আলী বলো। আমার নবী বলে নবীকে আলী বলছে ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের পদদেশে গোনা নিয়ে দাঁড়িয়েছিলাম আর পাহাড় থেকে যেন ছোট ছোট পাথরগুলি গুড়গুড় করে আসে, পাহাড়ের নিচে বিরাট পাথরের উপর পড়ে আর বড় পাথরটাকে চুরমার করে ভেঙে দেয়। নবী বলে আলী গো আমার আলী এটাও কিয়ামতের একটা আলামত। আলী বলে ইয়া রাসূলুল্লাহ একটু বুঝিয়ে বলবেন। আমার নবী বলে ওগো আলী শুনে রেখে দাও, এমন একটা জামানা আসবে শিক্ষিত মানুষের কোনো জায়গা থাকবে না, সমস্ত শিক্ষিত মানুষকে পরিচালনা করবে যারা, তারা হবে অশিক্ষিত। মিলেছে না মিলেনি? জামানায় মিলে গেছে না, একদম সেম মিলে গিয়েছে। মানে শিক্ষিতদেরকে পরিচালনা করছে যারা, তারা হচ্ছে অশিক্ষিত। কারণ বর্তমান শিক্ষার কোনো মূল্য দিতে পারেনি, শিক্ষাকে মিটিয়ে দিতে চাইছে। আর ওই যে মূর্খের দলেরা রাজত্ব করছে, এটা রাসূল বললেন এমন একটা জামানা আসবে যে জামানায় শিক্ষিতের কোনো স্থান থাকবে না, অশিক্ষিতরা সমাজ চালাবে। আর সমাজে অনেক দুর্নীতি দেখা যাবে। সমাজের মধ্যে শিক্ষিত ব্যক্তি অশিক্ষিত দরবারে যাবার পরে লাইন দিয়ে দাঁড়াতে হবে। হে মুসলমান, ওই জামানাতে আমরা এসে পড়ে গিয়েছি। তিনটি আলামত আমার সমাজে দেখা গিয়েছে। তাই আমার আল্লাহ বলে এই বান্দা শুনে রেখে দাও, তোমরা আমার নবীকে মানো, আমার নবীকে জানো, আমার নবীর ইত্তেবা অনুসরণ করে নাও। যদি তোমরা আমার নবী যা তোমাদেরকে দিয়েছে মা তাকুমুর রাসূল ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা তোমাদেরকে দিয়েছে সেগুলো তোমরা গ্রহণ করে নাও। আর নবী যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে সেগুলো তোমরা বর্জন করে দাও। যদি নবী যা তোমাদেরকে দিয়েছে সেগুলো গ্রহণ করে নিতে পারো তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। আর নবী যা নিষেধ করেছে তা যদি বর্জন করে দিতে পারো তাহলে তোমার জীবন ধন্য হবে। নবীজির শাফাআত তুমি পেয়ে যাবে, নবীর শাফাআত পেয়ে মাবুদের জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মৃত্যু কারোর জন্য মাপ নাই। ভাবছে আমি মরবো না, কারণ এই জৈবন, এই শক্তি, এই রক্ত, এই চেহারার অহংকার দুনিয়াতে থাকবে না, একদিন সব চলে যাবে। যেমন আমরা দেখতে পাই না একটা গোলাপ ফুল, দেখেন কত সুন্দর হয়ে ফুটে ওঠে, গোলাপটাকে দেখতে কতই না সুন্দর লাগে। পৃথিবীতে কোনো এমন জাতি নাই যে গোলাপ ভালোবাসে না। এই গোলাপ কিন্তু একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, আর একদিন গোলাপকে দেখা যাবে তার গায়ে দাগ পড়েছে। আস্তে আস্তে ফুলটা ছিটকে গেল। জীবনটা সেম এমনই আপনার গোলাপের মতো ফুটেছে, কিন্তু দিন যাচ্ছে। আল্লাহ বলছে আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি আসরের কসম করে বলছি তোমরা সর্বময় ক্ষতির মধ্যে পড়ে আছো। যে দিনটা চলে গেল ওই দিনটা আমাদের হায়াত থেকে কমে গেল। গেছে না যায়নি? আর একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে বলুন। গজলটা বলতাম না, উঠিয়ে যখন একটা ছেলে বলেছে এই গজলটা বলুন, ভুলে গেছিলাম শেষ লগ্নে, তা তখন বললো না। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকে রেখো কবরে মান সামান। জোরে বলুন। তৈরি আছে তো? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নারায়ে তাকবীর। এই জোর হলো গো, হ্যাঁ একদম এমন জোরে মারবেন যে বক্তা বুঝবেন যে জাগিয়ে আছে। নারায়ে তাকবীর। আরে তৈরি থেকে রেখো কবরে মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান।
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে করিয়ে কাপন আত্মীয় স্বজন করবে দাফন। করবে না করবে না? একদিন তোমাকে করিয়ে কাপন আত্মীয় স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরিতে রেখো কোরআনি আমালি মান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সমুজারি করিবে এত, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি তাকে দেখে যাইব, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। আসবে না আসবে না? বাহাদুরি তাকে দেখে যাইব, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। তৈরিতে রেখো সুন্নতি আমালি মান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহ পাক আপনাকে আমাকে আমার নবীজির ভালোবাসা, নবীজির প্রেম, নবীজির মহব্বত নিয়ে দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা। দীর্ঘক্ষণ আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ও কোরআন ও হাদিস বায়ানের মধ্য দিয়ে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু ইস্তেগফার করে নিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যা কিছু আলোচনা করলাম ভুল ও ভ্রান্তি হয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.